হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আজকে কেন রেডি হয়েছি সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ আজকে শিবরাত্রি আর আমরা এখন জল পেতে যাব। তো আমরা রেডি হয়ে গেছি আর আমরা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ আমরা সবাই চলে গেছিলাম, যাচ্ছিলাম সবাই মিলে। দেখো সবাই এক কালার শাড়ি পরেছিলাম, খুব সুন্দর লাগছিল সেদিন শিবরাত্রির দিন। তার জন্য আমরা চারজন সেম শাড়ি পরেছিলাম। সবাইকে বললাম হাই করতে, দিয়ে সবাই হাই করছিল। তো দেখো আমরা হাঁটছিলাম, আমরা কয়েকজন অনেকেই করেছিলাম শিব পুজো। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর হেঁটে হেঁটে যাওয়াটাই দেখো। যাচ্ছিলাম, আমরা চলেছিলাম এখানে বটতলা, একটু দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, সেইগুলো দেওয়া হয়নি। তখন সবাই ফোনে ছবি তুলছিল, তাই দেওয়া হয়নি। আর দেখো আমার পাশে যে মেয়েটা আছে, ওই সাইডে সব সেম শাড়ি, আমাদের চারজনের সেম শাড়ি ছিল। দেখো আমরা সাগরতলাতে যেতে হয়েছিল, যেহেতু ওপরে রেল লাইন। তো তোমরা দেখো অনেকে গেছিলো, বড় অনেকে ছিল, সবাই আমরা যাচ্ছিলাম। আর দিদি ভিডিও করছিল, সব দৌড়ে দৌড়ে যাচ্ছিল। দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। দেখো সাগরতলাতে যাচ্ছিলাম আমরা। আর তোমরা শিবরাত্রিতে কে কী করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা শিবরাত্রিতে কী করেছি সবটা তোমাদের দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কথা বলতে যাচ্ছিলাম। সেগুলো যেহেতু কেটে দিয়েছে, কারণ ভয়েস ওভার দেবো, তখন তো আর বলা সম্ভব না, কারণ উপোস করেছিলাম, যেহেতু খালি পেটে ছিলাম। দেখো আবার সবাইকে হাই করতে বলছিল, আবার হাই করছিল সুস্মিতা। দেখো অঞ্জিতাও হাই করলো একটু, আর আমি ওই সামনে ছিলাম। এই যে সামনেটা আমি, আবার চারিদিকটা দেখো সব সুন্দরী রূপসীরা। আমরা এই কয়জন আর সামনে ওই কয়জন মিলে সবাই পুজো করছিলাম। ওই দেখো ওটা আমি। আর কে কে শিবরাত্রিতে উপোস করেছো, কে কে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের মতো কে কে হেঁটে হেঁটে গঙ্গায় যাও জল সইতে বলে। দেখো এখানে দেখো আমার মুখটা তো ছোট্ট হয়ে গেছিলো, কারণ যেহেতু উপোস করা, না খাওয়া। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যেহেতু শিব পুজো করছি খালি পায়ে যেতে হয় হেঁটে হেঁটে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, আমাদের পা প্রায় পুড়ে যাচ্ছে, আমরা শুধু ঘাসে ঘাসে হাঁটছিলাম, তো পা না পুড়েছে। তো আমার দিদি পুজো করছিল না, তাই জুতো পরে গেছিলো, আর আমরা পুজো করছিলাম, আমরা খালি পায়ে ছিলাম। তো খালি পায়ে হেঁটে যাওয়ার কত কষ্ট যারা যায় তারাই বোঝে। যাই হোক, আমরা এখানে পাকা রাস্তায় উঠে আরও গরম লাগছিল, তখন মাটি ছিল। তবে দেখো একটা মন্দির, এখানেও শিবরাত্রি হয়। আর দেখো রোড, আমরা চলে এসেছিলাম প্রায়, রোডটা পার হয়ে একটু হাঁটলেই গঙ্গা। তো দেখো আবার আমাদের আমরা হাঁটছিলাম, সেটা আবার দেখালো, আবার পেছন থেকে দেখাচ্ছিলো। আমার দিদি ভিডিওটা করছিলো, তো তার জন্য সবাইকে দেখিয়েছিল এদিক ওদিক। অতটা ভালো পাই না। আর ব্লগটা ভালো লেগে রাখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা মনে করে দিও। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ ভুলটা শুধরে নেব, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো দেখো আমরা যাচ্ছিলাম, আর এখানে পাকা রাস্তা, তো পা পুড়ে যাচ্ছিলো। আমি জিজুকে বলছিলাম পুকুর থেকে জল এনে আমার আগে আগে দাও, আর আমি হেঁটে হেঁটে যাই, তাহলে গরম লাগবে না। এতটা গরম ছিল। তো দেখো আমরা যাচ্ছিলাম, সবাই রোদের জ্বালায়, এত রোদ, সবাই গামছা মাথা দিয়ে গেছিলো। ভেবেছিলাম গামছা মাথায় দেবো না, কিন্তু যা রোদ, সবাই মাথায় দিয়েছিল। তো দেখো আমরা চলে এসেছিলাম প্রায়, আরেকটু গেলে তোমার গঙ্গা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা গঙ্গায় চলে এসেছিলাম, আমার দিদি একটু সামনে থেকে ভিডিও করছিল। আর ওই দেখো গঙ্গা, এই গঙ্গা আমরা চান করবো। আমরা যেহেতু শর্টকাটের রাস্তাটা দিয়ে গেছিলাম, তাই আমরা পৌঁছে গেছিলাম। আর এখনও সবাই আসেনি, ওরা আসবে, দিয়ে সবাই একসাথে নামবো। তো দেখো গঙ্গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর দেখো আমাদের ছেলেগুলো সবাই গেছিলো। আর আমি বলছিলাম এই দেখো আমরা সবাই, এখানে যারা যারা পুজো করে তারা সবাই আছে, আমরা সবাই একটু হাঁটছিলাম। দিদি বলছে তোমরা নামো, আমি ভিডিও করছি। আর এই দেখো গঙ্গা। তো দেখো তোমরা, এখানে আমরা সবাই মিলে পুজো করছিলাম, যেহেতু গঙ্গা মাকে পুজো করে দিয়ে জলে নামতে হয়, জল সইতে হয়, তো আমরা সবাই মিলে পুজো করছিলাম।
তো দেখো আমরা সবাই সব কিছু খুলে নিয়েছিলাম, যেহেতু মালা ওইগুলো পরে গঙ্গায় নামা যাবে না, বলা যায় না, মানে যেহেতু আমরা শাড়ি পরে চান করি না আর গয়না পরে তো চান করিই না। তো তার জন্য দেখো আমি নেমে পড়েছিলাম, জিজুকে বলেছিলাম হাতটা ধরো, চান করছি, সবাই চান করছিল। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইবটা মনে করে দেবে। আর তোমাদের জন্য নিউ ব্লগ কী করব সেটাও তোমরা কমেন্টে জানিও। দেখো আমরা জল শুয়ে চলে এসেছিলাম সন্ধেবেলায়, সবাই রেডি হয়ে চলে এসেছিলাম, সেই ভিডিওগুলো করা হয়নি। তোমরা পুজো করছিলাম সেটাই দেখো, সবাই মিলে জল ঢালছিলাম। ওটাই আমার পরপর মানে এই জিনিসটাই খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে জল ঢালা। তো দেখো আমরা সবাই মিলে জল ঢালছিলাম। তো দেখো মানে সবাই পরপর ছিলাম, সবাই জল ঢালছিলাম, এটা মানে খুব সুন্দর লাগে, যেহেতু অনেকজন ছিলাম, সবাই পুজো করেছিলাম। তো দেখো সবাই জল ঢালছে, তোমরা দেখতে থাকো। আর তোমরা শিব পুজো কীভাবে করো সেটা কমেন্টে জানিও, কমেন্টে অবশ্যই জানাবে। আমরা যেভাবে মানে যেহেতু বড় অনেকে ছিল, তারা বলেছিল যেভাবে আমরা সেইভাবে করেছি। আমাদের জল ঢালা কমপ্লিট, এবার সবাই নমস্কার করছিল, সবাই নমস্কার করে নিচ্ছিল। দেখো আমাদের নমস্কার, তো আমার সোনা বাবা একটু নাচছিল, আমরা সেই নাচ দিয়েছিলাম। আর এটা বিসর্জনের দিন সবাই নাচছিলাম, সেটাই। আর তোমরা কে কীরকম মজা করো শিব পুজোতে অবশ্যই বলো। আর আমরা তো সেই মজা করেছিলাম, যেহেতু সেদিন বিসর্জন হয়ে যাবে তাই বলছিলাম যে শেষ নাচ নেচে নিই, বক্সও দিয়ে আসবে। তোমরা সেই লেভেলে নেচেছিলাম। দেখো আমরা যে মানে বড়রা ছিল, আমরা যে কজন মেয়ে পুজো করেছিলাম সে কজন সবাই এখানে আছি, সেই লেভেলে নাচ দিয়েছিলাম আমরা।